দেশে হঠাৎই অস্থির চালের বাজার। কয়েকদিনের ব্যবধানে চিনিগুড়া চালের দাম কেজিতে বেড়েছে ৭০ থেকে ৮৫ টাকা। ঊর্ধ্বমুখী সরু চালের দরও। অভিযোগ, অবৈধ মজুদের মাধ্যমে ফায়দা লুটছেন হাতে গোনা কিছু মিলার ও ব্যবসায়ী। শফিক ছোটনের রিপোর্ট, ছবি তুলেছেন সাব্বির হোসেন। AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS চালের দর নিয়ে চরম অস্বস্তিতে ভোক্তা, বিশেষ করে চিনিগুড়া ও সরু চালে অস্থিরতা বাড়ছেই। উৎপাদন স্বাভাবিক আছে, তবুও গেল 15 দিনে নওগাঁর পাইকারি মোকামে সুগন্ধি চিনিগুড়া চালের দর কেজিতে বাড়ানো হয়েছে 65 থেকে 70 টাকা। কদিন আগেও 70 টাকার নিচে পাওয়া গেছে কাটারি নাজির, আর এখন সেই চাল কিনতে হচ্ছে 80 টাকায়। কোনো উৎপাদন কম নাই, কোনো কিছুতে শর্টেজ নাই, ঘাটতি নাই, কমতি নাই। আপনি বাজারে গেলেই এখন কোনো দিনই বলতে পারবেন আপনি এটা জিনিস চাইছেন, এটা পাননি। উৎপাদন পর্যায়ে আমাদের কোনো সমস্যা নেই। আপনার উৎপাদন পরবর্তী যে সময়টা, মার্কেটিং, এই জায়গাটি আরও ডেভেলপ করা দরকার। চিনিগুড়া চালের দামটা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাচ্ছে, আর যেটা খোলা চিনিগুড়া চাল সেটা মোটামুটি 200 টাকার আশেপাশে বিক্রি হলো। প্যাকেটজাত চালের দাম প্রায় 220 থেকে 30 টাকা। তথ্য বলছে, গেল বছর এই সময় ভালো মানের সুগন্ধি চিনিগুড়া চালের দর ছিল সর্বোচ্চ 135 টাকা। কাটারি নাজির 65 থেকে 70 টাকায় পাওয়া গেছে। অন্যান্য চালের দরও বর্তমান দরের চেয়ে অন্তত 12 থেকে 15 টাকা কম ছিল। মিলারদের কাছে প্রশ্ন, চলতি মৌসুমে কেন অস্থিরতা তৈরি হলো? বাজারত যদি ধান খরিদ দেওয়া হয়, আমি নেব 2 গাড়ি ধান, সেম হয়তো 2 দিনই পাচ্ছি 1 গাড়ি ধান। ধান দিয়ে শর্ট। কাটারি, মজ্জিম জাতের ধানগুলো, তারপর 90, গোল্ডেন, এগুলো আতবের কারণে দামটা বৃদ্ধি হয়ে গেছে। সাধারণ মিলারদের অভিযোগ, হঠাৎই চিনিগুড়া চাল রপ্তানির সুযোগ পেয়ে ফায়দা লুটছেন কর্পোরেট ও পুঁজিপতি মিলাররা। বঞ্চিত হচ্ছেন কৃষক, ঠকছেন ভোক্তা। এই মুহূর্তে কৃষক ভাইদেরছে বড় বড় মিল মালিকরাই অধিক পরিমাণ লাভবান হচ্ছে। ম্যাক্সিমাম ধানগুলো তাদের হাতে রয়েছে, তারা হচ্ছে কম দামে ধান কিনেছে, এখন বেশি দামে হচ্ছে এক্সপোর্ট করতে পারছে। ধান চালের বাজারের এই অস্থিরতার লাগাম টানতে সরকারকে দ্রুত পদক্ষেপ নেয়ার পরামর্শ সংশ্লিষ্টদের। শফিক ছোটন, যমুনা নিউজ, নওগাঁ।